ব্যাগটা একটু ধরবেন স্যার। আমি আপনাকে কোন ক্লাসে পড়েছি, মাধ্যমিক না উচ্চ মাধ্যমিক যে স্যার বলছেন? কুচুকুচে তো চটে যাচ্ছেন কেন? স্যার কথাটা তো খারাপ নয় স্যার। আবার স্যার দেবো এক্ষুনি তল পেটে, না পেটের মধ্যে রসমেলা শুরু হয়ে যাবে। তাকিয়ে আছেন কেন? খুঁজছি মেয়ে আমারটা নয় তো? মদন দা এদিকে। হ্যাঁ আসছি। কোন বলেছে? মদনা ব্যাগটা ধরতে বলেছিলেন না, দিন না। তুমি আমাকে মদনা বলে ডাকলে না? মদন দা, আসলে ঘাটের মধ্যে জল পড়েছে তো তাই দটা স্লিপ করে বেরিয়ে গেছে। ও আপনার? আমার বোন। সত্যি সত্যি না পাতানো? কচুপাড়া ঘরে সার্টিফিকেট আছে। ও আমার পিসির মেয়ে, আমি ওর মামার ছেলে। ইজ ইকুয়াল টু আপনি আমার শালা। দিন না ব্যাগটা, দিন দিন। কোনো দরকার নেই, ওকে আমি পেয়ে গেছি, তুই জানে? আমিও পেয়ে গেছি। হ্যাঁ বুঝলাম। বুঝতে পেরেছেন তো? জলের মতো। আসলে প্রথম প্রেম তো, যেই দেখবে সেই বুঝতে পেরে যাবে। ওফ, ব্যাগ নিয়ে কোথায় গিয়েছিলে? তখন থেকে ভিজে কাপড় পরে দাঁড়িয়ে আছি। কচুপাড়ার জলের তলায় তোমায় খুঁজছিলাম, ভাবছিলাম কেউ টেনে নিয়ে যায়নি তো। কথা ছেড়ে দেখেছো? চুপ করো, চা সব চারদিকে ঘুরছে না। ধরো, যাও কাপড় ছেড়ে এসো। আর ধুর, আমার ওদিকে সব 40+, তোর দিকে কিছু পেলি? ওদিকে দেখ। আরে বাবা, এ তো সাজানো বাগান রে। সামনে বেড়া দেয়া। বেড়া তো আক্কা ছাগল কবে করেছে? পজিশন নষ্ট করবি না। বেড়া টপকে ওর সঙ্গে দেখা করতে কি করে যাব সেই আইডিয়াটা দে। এই আংটিটা ওর পায়ের কাছে ছুঁড়ে দে, তারপর গিয়ে বল এই আংটিটা তোমার। ও বলবে না, আমি এন্ট্রি নেব। বলবো আংটিটা আমার, তুই আংটিটা আমায় ফেরত দিয়ে দিবি। তারপর আমি ওকে তোর সম্পর্কে এত ভালো ভালো কথা বলবো যে তোর মতো ছেলে কোচবিহারে একটাও নেই। তাহলে হয়ে যাবে? হয়ে গেলে ভালো, না হলে শাকরাত দোষ তোর নয়। ঠিক বলেছিস। দে, যা। মানে মন্দিরটা এত সুন্দর। এটা আপনার? না, এটা আমার নয়। একটু ভালো করে দেখুন না, ছোটবেলার আংটি হয়তো মনে পড়ছে না। দেখুন দেখুন। ছোটবেলা সব কিছু ওর ঝকঝকে মনে আছে, কচুপাড়া এটা ওর নয়। আপনি একটু চুপ করে থাকবেন? দেখছেন ও ফ্ল্যাশব্যাকে যাচ্ছে, একটু দেখুন না ভালো করে। হচ্ছে হচ্ছে, চালিয়ে যা, চালিয়ে যা। দেখুন। দেখেছে ওর চোখে ছানি আরে পড়ে। থামুন না একটু, খালি। কি হয়েছে? এই যে এই আংটিটা ওনার পায়ের কাছে পড়েছিল আর উনি বলছেন না, আরে লক্ষ্মীর পায়ের তলায় যদি পেঁচা থাকে সেটা তো লক্ষ্মীরই হবে বলুন। দেখি হ্যাঁ, দেখি। এই যে। ও মা, এটা তো আমার। এই খেয়েছি রে, এইটা আমার আংটি। অমনি আপনার হয়ে গেল? আপনি কে? চাপ তো, অনেক হয়েছে। বলছি জানেন তো, এটা আমার বাবার বিয়ের আংটি। এটা হারিয়ে গেলে না আমার আইডেন্টিটি চলে যাবে। আচ্ছা আমি বুঝিয়ে বলছি, দাঁড়ান। ওখানে আমি আংটিটা দিয়েছিলাম, বলেছিলাম আপনার পায়ের কাছে ছুঁড়ে দিতে, তারপর পায়ের থেকে তুলে আপনার হাতে দিতে, মানে তাই দিয়ে যদি কথা বলার একটা চান্স পায়। এবার ব্যাপারটা বুঝতে পেরেছেন তো? বলছি ওনাকে বলুন না আংটিটা দিয়ে দিতে। জোর করে ঢুকাবেন না, জোর করে ঢুকাবেন না, আটকে গেলে কিন্তু আর বেরোবে না। এটার কথা তুমি ভুলে যাও ভাই। রাস উৎসবে এসে সোনার জিনিস পাওয়াটা খুব শুভ লক্ষণ, আর যার হাত থেকে পাওয়া যায় সে আত্মীয় হয়ে যায়। ঠিক বলেছেন, আমিও কোথায় যেন পড়েছিলাম। চুপ করো, ওই বইটা এখনো ছাপা হয়নি। এই চল। এই আমার আংটি। হ্যাঁ, পাঁচখানা ঝাড়ে বাকিটা জানি। তাহলে এবার বসে বসে ঘটি হারাও। এই চল। এবার কি হবে? তুই ওই নিয়ে চিন্তা করিস না, আমি তোকে সিটি গোল্ডের আংটি কিনে দেবো। ওটা আমার বাবার বিয়ের আংটি। তুই আমার বিয়ের কথা ভাব না। বাবার বিয়েটাও ভুলিয়ে দিল। তোকে আমি ডেটটা মনে করে দেবো। চল, চল, চল। পৌলমি, হ্যাঁ মদন দা। কচু পোড়া তুই এটা কি করলি বলতে কিনি? কেন, কি হয়েছে? আরে এতক্ষণ হয়তো 10-12টা লাশ পড়ে গেছে। লাশ পড়ে এ গেছে? না, চরণামৃত আরে নাও। দেখতারি, আমার নিচের পোষণ কাঁপছে, ওপর পোষণ ঘুরছে, তুমি আমার চরণামৃত খাতে এসছো। একটু মুখে নাও, ঠাকুরের কৃপায় তোমার কাপা ঘোরা সব ঠিক হয়ে যাবে। দাও, তুমি তো না খেলে ছাড়বে না, দাও। জয় কৃষ্ণ, জয় কৃষ্ণ, জয় কৃষ্ণ। ওম ক্লিং কৃষ্ণায় নমঃ, ওম ক্লিং। এবার বলো কি হয়েছে? মন্দিরে তুই এই ছেলেটাকে একটা রং নাম্বার দিয়েছিলি, ব্যাস এবার জীবন নিয়ে টানাটানি। ফোন নাম্বার দেওয়ার জন্য জীবন নিয়ে টানাটানি হবে কেন? আরে তুই জানিস ওটা কার নাম্বার? সনাতন পাঁজার। কে সে? কুচবিহারের ত্রাস মাফিয়া।
ছেলেটার পেছনে লেগে গেছে। এই বাবা, তুমিও ঠিকানাটা জোগাড় করে দেবে, গিয়ে ওকে সরি বলে আসবো। কোনো দরকার নেই, যা আবার হয়ে গেছে, এখন আর বেশি ঝামেলা বাড়িয়ে লাভ নেই। কিন্তু একবার জানতে তো হবে ও ঠিক আছে কিনা। ওটা তো আর ওই দরকার নেই, জানার কোনো শেষ নেই, মার খাবারও কোনো বয়স নেই। মার যদি খেতে না চাস চুপচাপ ঘরে বসে থাক, কচু পড়া। এরকম নির্বাক চলচ্চিত্র হয়ে বসে আছো কেন? বকো, গালাগাল দাও। স্টক শেষ, দেবার মতো আর কোনো গালাগাল বাকি নেই। এত বকেও যখন তোর কিছু হলো না, অফিসে যাচ্ছি। দেখ আর একজনকে। দেখছি। এই শোন, চেঁচিয়ে সারা পাড়াকে শোনাচ্ছিস যে চাকরি করিস। তুই যখন চেঁচিয়ে বলিস না মা আমি অফিস যাচ্ছি, তখন আমার দাদার ফাটে বুক কেড়ে। আমরা যখন ক্রিকেট খেলতাম তখন তুই বল কোড়াতিস, আর এখন চাকরি পেয়ে বেকারদের নিয়ে মজা করা হচ্ছে। দেবো একটা। শোন, কাল থেকে যখন অফিস যাবি মায়ের কানে কানে গিয়ে বলবি যে মা আমি অফিস যাচ্ছি, যাতে পাশের বাড়ির লোক শুনতে না পায়, বুঝেছিস? এই তোকে যেতে বলেছি, চল যা। গেঁড়ে মদন দেখাচ্ছে চাকরি করে। যাকে তোর অপছন্দ হবে তাকেই মারবি? কজনকে মারলাম? এই দাঁড়া দাঁড়া, অনেক দিন সহ্য করেছি, আর নয়। এ বাড়িতে তোমার আর জায়গা হবে না, যাও বেরো বেরো। কেন ও কেন বেরিয়ে যাবে? সনাতন পাজে তো আর মুখে ডেটল লাগাতে বসবে না, আরো লোকজন নিয়ে আমাদের সব কটাকে কাটতে আসবে। আসুক না, কাকু মায়ের এখানে লাশ পাবে শ্মশানে। এই তো, বাহ, ইয়েস, চমৎকার। মুখের ভাষা শুনেছো? ওর মতো হয়েছে। কুচবিহারে সবাই আমার মতন হয়েছে, একমাত্র তুমি বাদে। কি? এখানে জন্মালাম, এখানে বড় হলাম, আর কে না কে সনাতন তার ভয় পালাবো। আমি আসছি। কোথায় যাচ্ছিস? মেয়েটাকে খুঁজতে। দেখলে? শুনছ কি পড়ছো গো? বুঝো কথা। ওমা তাই? চলো না, আমি পুজো করবো, তুমি আমার পাশে বসে আমার ব্রত কথা শোনাবে। ওই দেখো, এটা তো ইংরেজি বোঝো কথা, ও তোমার ঠাকুর বুঝবে না। তুমি যাও পুজো করো, আমি এখানে বসে ট্রান্সলেট করে তোমার ঠাকুরের এখানে পৌঁছে দিচ্ছি। ঠিক আছে। আর শোনো, পদ্মা রান্নাঘরে আছে, কিছু দরকার লাগলে ওকে বলো, কেমন? ছাড়ো না, কেউ এসে পড়বে। এখন কেউ আসবে না, পৌলমি স্নান করছে আর তোর বৌদি পুজোয় বসেছে। আমাকে বলেছে পদ্মর কাছে যা দরকার চেয়ে নিও। এসো বুবাই, এসো এসো। বৌদি, তুমি বুবাইকে নিয়ে উপরে যাও, আমি চট করে চাবিটা নিয়ে আসছি। আরে যে তুমি যাও, অটো থেকে মালগুলো নামাও। হ্যাঁ। কি? আমি মাল না পাবো? আচ্ছা আমি কেন? এখানে এখনই দিয়ে না। তরকারিতে নুন দিতে হবে না? নুনশোটা কখন শেষ হবে? তুমি কি কি ব্যাপার? বলা নেই ক নেই, কচু পড়া একেবারে বাড়ির ভেতরে ঢুক বললে। চাবি? চাবি? কিসের চাবি? ওপরের ঘরের। ওপরের ঘরে চাবি নিয়ে তুমি কি করবে? থাকবো না, ওপরের ঘর ভাড়া দেওয়া হয়ে গেছে। জানি, যিনি ভাড়া নিয়েছেন উনি আমার বৌদি। হ্যাঁ, হ্যাঁ, এবার থেকে রোজ আমি একতলা দোতলা করব। আপনি চুপ করে দেখবেন, মুখ খুললেই রান্নাঘরের খবরটা পুজোর ঘরে চলে যাবে। পৌলুমি কোথায়? নুনশোটা চালিয়ে যান। আরে মন নিয়ে বাজে না। তোমার নামের মানে আমি বের করে ফেলেছি, সূর্যের রশ্মি, আর আমি সূর্য। তাই ভাবি এত টান কেন? তুমি এভাবে বাড়ির ভেতর ঢুকে এলে? তুমি আমাকে রং নাম্বার দিয়ে রং বাড়িতে ঢুকেছিলে, এখন আমি রাইট জায়গায় চলে এসেছি। দেখো, আমার ভুল হয়ে গেছে, আমি না আসলে বুঝতে পারিনি। আই এম রিয়েলি ভেরি সরি। আই লাভ ইউ। হ্যাঁ, আই লাভ ইউ। কেউ সরি বললে ওকে বা অলরাইট বলতে হয়। ওটা নির্ভর করে কে বলছে তার উপরে। মদনা বললে ওকে, পদ্মা বললে অলরাইট, আর তুমি বললে আই লাভ ইউ।
এখন থেকে আমাদের রোজ শুভ দৃষ্টি হবে। আমি দোতলায় ভাড়ায় এসেছি, এন্ড থ্যাঙ্কস টু মদনা। মদনা, মদনদা, মদনদা, কি হলো কি? তুমি ওকে বাড়ি ভাড়া দিয়েছো কেন? আরে কচুপাড়া, আমি ওকে বাড়ি ভাড়া দিইনি। কয়েকদিন আগে বুঝলি এক ভদ্রমহিলা বাড়ি ভাড়ার জন্য আমাদের বাড়িতে আসে। মদন বাবু নমস্কার। নমস্কার। আপনার ওপরতলা ভাড়া দেবেন তো? আপনার ফ্যামিলি মেম্বার কজন? আমরা 4 জন, আমি, স্বামী আর 2 বাচ্চা। বলতো, ওটাকে দেখে কেউ বাচ্চা বলবে? যে কোনো দিন বাচ্চার বাবা হয়ে যাবে। তো তুমি ওদের এক্ষুনি বাড়ি ছেড়ে দিতে বলো। পারবো না রে, কচুপাড়া অলরেডি 3 বছরের এগ্রিমেন্ট করে নিয়েছে। তোমাকে নিয়ে না, একটা ঝামেলার হাত থেকে বাঁচাতে ওর দাদা ওকে এখানে পাঠিয়েছে, কচুপাড়া আর একটা ঝামেলা ঘাড়ে এসে পড়লো। এমনি নিকার ঝামেলা লগ্নে জন্মেছে। মদনদা, মদনদা, ও মদনদা, কোথায় গেল কে জানে? মদনদা, ও মদনদা। বৌদি, ও বৌদি, মদনদা কোথায়? বাগানে? আপনি কি মৌনব্রত করেছেন? করুন করুন করুন। আপনি যত চুপ করে থাকবেন মদনদার ততই লাভ। পারলে চোখগুলোও বন্ধ করে রাখবেন, তাহলে বাইরের ওই সিনগুলো দেখতে পাবেন না। আসি তাহলে। তোর গাল দুটো না পুরো পাউরুটির মতো, তোর আঙুলগুলো ফিশ ফিঙ্গার। কি করছো কি মদনদা? পড়ে যাবো তো। তাহলে আজকের কোটাটা দিয়ে দে। কেউ যদি দেখে ফেলে? দেখো পাড়া পড়শিতে কেমন মাছ ধরেছি। ওরে শালা, শো শুরু হয়ে গেছে। কেমন মাছ ধরেছি পড়শিতে, দেখুক মদনদা, ও মদনদা, কুয়োতে কিছু পড়লো নাকি? বালতি পড়ে গেছে, বালতি পড়ে গেছে। কই দেখি। বালতিটার কার কি আছে? বালতি আগে কখনো দেখোনি? দেখোনি? পৌলুমি কোথায়? পৌলুমিকে পাবে না, যাও। আরে যাচ্ছি, এত খ্যাক খ্যাক করছে কেন? যাও তো। মদনদা, টেনে তোলো না। কাঁদছি তো আমি, ক্রেন নাকি? বাবা, খেয়ে যা মোটা হয়েছে। কাল থেকে মাছ মাংস সব বন্ধ, কম খাবি। আর কতক্ষণ ঝুলে থাকবো? টেনে তোলো না। বাবা, এত বড় বালতি দেখিনি। হেল্প লাগবে? তাড়াতাড়ি করো না। আরে বডি পরে দেখাবি, একটু টান না রে ভাই। ছাড়ো। আরে ধরো। হ্যাঁ, ও হ্যাঁ। আরে আমাকে না, দড়িটা ধরো। না মানে সেফটি ফার্স্ট তো। চল লাগাকে। এইসো কুমড়ো পটাশ, এইসো হাতি বড়, এইসো নুনের বস্তা, মোটা বস্তা, হাতি হস্তি। কি হলো? ওরে বাবা, আরে থামলে কেন? কি ওজন করেছে রে ভাই? ওরে চলে আই আমারো। দেখেছি জলস্থির যা। এ তো শুভশ্রীর মতন চিপচিপে ফিগার। মদনদা, হ্যাঁ রে, আমার না খুব লেগেছে। ও লেগেছে? যা তুই রান্নাঘরে গিয়ে ঘটি গরম কর, আমি তোর কচু পোড়ায় সেঁক দিয়ে দিচ্ছি। হ্যাঁ, সেকটা পরে দেবে। চলো আগে আমার সাথে এসো। ও কি কি? তুমি আমাকে না জিজ্ঞাসা করে পৌলুমিকে পাঠিয়ে দিলে কেন? তোকে কেন বলবো? তুই কেন? তোর কপালে খুব দুঃখ আছে রে। হ্যাঁ, এ দেখ, দেখো পাড়া পড়শিতে কেমন মাছ ধরেছি পড়শিতে। এই কেন করেছি? খুব পাজিল ছেলে হয়েছিস না? এটা যদি কেবল টিভিতে দেখানো হয় কেমন লাগবে? খুব লাগবে রে ভাই। হ্যাঁ। ওর বরটা না একটা গুন্ডা, আমার একটা একটা করে দাঁত তুলে ঘাড় মোটকে জিভ উপরে গঙ্গার জলে ফেলে দেবে। তাহলে আমাকে পৌলুমির কাছে নিয়ে চলো। একটা কথা বলবো, তুই তো আমায় দাদা বলিস, হ্যাঁ। একদম ওখানে যাস না। কচুপাড়া ওর দাদা যদি জানতে পারে না, আমরা দুজনে ওখান থেকে মরেই ফিরবো। এবার আমিও একটা কথা বলবো। হ্যাঁ, তুমি তো আমাকে ভাই বলো, একদম টেনশন করো না। কচুপাড়া আমিও ওখান থেকে পৌলুমিকে নিয়ে জোরেই ফিরবো। আপদ। এই কত হলো?
130। 130। হ্যাঁ দিয়ে দাও। কি হলো, আমায় দিতে হবে? তবে কি? এই ওরে মদনা, আহ যেমনি বউ তেমনি শ্বশুর বাড়ি। এক একজনের কাছে এক এক রকম। তোমার কাছে শ্বশুর বাড়ি, আমার কাছে কচুপাড়া জমের বাড়ি। বেশি কথা না বলে ব্যাগটা নাও। এটাও আমাকে নিতে হবে? যে যারটা হিজ হিজ হুজ হুজ। মদন ট্রাই করবে না, ওটার উপর উঠতে আমি খুব ভয় পাই। কচুপাড়া পরে যদি নামতে না পারি। তুমি সব কথাতে এত ভয় কেন পাও? আমার জায়গায় থাকলে না বুঝতে পারতে। এটা তো এখানে, অন্যটা কোথায় কে জানে। কি হলো? হ্যাঁ চেঁচালে কেন? ওই অশোক এমনিতে হাতটা ঠিকই থাকে, মাঝে মধ্যে মনে হয় কে যেন বুকের মধ্যে হাতুড়ি পিটছে। এমন অসুখের কথা আমি বাপের জন্মও শুনিনি। নিচে যাই, মানে ওপরে থাকলে না কচুপোড়া আমার প্যালপিটেশনটা বাড়তে থাকে। চলো নিচে যাই। হ্যাঁ চলো। আমি খুব একটা ভালো বুঝছি না মদন, তুমি কোনো ভালো ডক্টরের সঙ্গে কনসাল্ট করো। ডাক্তার কিছু করতে পারবে না গো। কেন? সব আমার কপালের দোষ। কপাল থেকে রোগটা সারা শরীরে ছড়িয়ে যাচ্ছে। পৌলমে ওকে ডাকছো কেন? আমরা খেয়ে নি, তারপরও খাবে কোন? কি ও একলা কেন খাবে? এসো বসো। আরে মদন না, খালি প্লেট নিয়ে বসে আছো, খাবে না? আর আমার খাওয়াও যা, ও না খাওয়াও তাই। আবার কি হলো ভাই? কচুপাড়া তোমার সব প্রশ্নের উত্তর দিই কি করে বলো তো? মদন দা হয়ে গেল, আমার খাওয়ার দফা রফা হয়ে গেল। কি হলো? আমি এখানে বসে খাবো না বাইরে গিয়ে খেয়ে আসবো? আমার মাথায় বসে খাও, শান্তিতে একটু খেতেও দেবে না বাইরে। যাও গিয়ে বাইরে খেয়েছো। এই তোমার বুদ্ধি শুদ্ধি সব গেছে নাকি? আমার বাড়ি এসে ও বাইরে কেন খাবে? এই বসো বসো তুমি। এইটা নয়, ওইটা গিয়ে বসো, ওইটা গিয়ে বসো। যাও বসো। তোমাকে প্রথম দেখেই আমার বেশ ভালো লেগেছিল। থ্যাংক ইউ। পরে ঠালা বুঝবে। বলো তোমার কি প্ল্যান? একদম জিজ্ঞেস করো না। তুমি চুপ করে খাবে। হ্যাঁ বলো। আমি প্রচুর টাকা রোজগার করে নিজের স্ত্রীকে এরকম একটা বাড়ি গিফট করতে চাই। চুপ কর। স্ত্রীকে একটা বাড়ি গিফট করবো? মুখে যা আসছে তাই বলে যাচ্ছে, মুখ পড়া। না, মুখ ভেঙে দেবো। ও নিজের স্ত্রীকে একটা বাড়ি গিফট করতে চায়, তাতে তোমার কি? ইডিয়েট। কাউকে ঠিক করে রেখেছো? খুব খারাপ হয়ে যাচ্ছে কিন্তু। তুমি যদি একটাও কথা ওর সঙ্গে আর বলো না, আমি এখান থেকে চলে যাব। তুমি বসবে? বসতে পারছি কই? কচুপাড়া মনে হচ্ছে একটা উনুনের ওপর বসে আছি। বসো। আচ্ছা ঝামেলা করছো তো। একটা ইন্টারেস্টিং কথা শুনছি, বলো কেউ আছে? হ্যাঁ। কি নাম মেয়েটির? পৌলমী। পৌলমী? আমার বোনের নামও তো পৌলমী। হ্যাঁ তাই? আপনার নাম পৌলমী? গুড। পৌলমী নামের মেয়েরা খুব ভালো হয়। জানি। তোমার বিয়ের ব্যাপারে যদি কোনো সাহায্য লাগে বলো। বাহ, আপনি সাহায্য করলে তো পুরো ব্যাপারটা গুছিয়ে হবে। নিশ্চয়ই করব। ইন্দুদাকে ভাবতাম বুদ্ধিমান, খুব ভালো লেগেছে। কচুপাড়া এ তো দেখছি আমার চেয়েও মাথা মোটা। তুই মনের ময়না করিস তুই পায় না, কাছেতে আয় না।